কারণ ইমাম হুসাইনের সাথে আশুরার রোজার কোনো সম্পর্ক নেই, কারবালার ময়দানের মধ্যে মুহররমের রোজার কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ এখন সেটাকে সম্পর্ক বানিয়ে নিয়েছে। তারা বলে থাকে যে আমরা আজকে রোজা রাখছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কারণে। আবার কিছু মানুষ রয়েছে যে নিজের শরীরে আঘাত করে, সে বলে যে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, তার জন্য সেই দিন সে পৌঁছতে পারেনি বলে আজকে সে নিজের শরীরে আঘাত করে। এইগুলি একেবারেই বিদআত। সম্মানিত উপস্থিতি, এই 10 মুহররমে কয়েকটি ইতিহাস জড়িত রয়েছে, সেইগুলি অবশ্যই আমি আলোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, তার পূর্বে আমরা জেনে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে, আসমান ও জমিন সৃষ্টি করার আগেই আমি 12টি মাস নির্ধারিত করেছি। অর্থাৎ যখন এই আসমান জমিন সৃষ্টি হয়নি তার পূর্বেই কিন্তু 12টি মাস সৃষ্টি করা হয়েছে, এবং তার মধ্যে থেকে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস, 4টি মাস হচ্ছে হারাম মাস। সম্মানিত উপস্থিতি, আর এই 4টি মাসের মধ্যে একটি মাস হলো এই মুহররম মাস। এটি যে মাস বর্তমানে এখন উপস্থিত রয়েছে, আজকে মুহররমের 3 তারিখ, আরবির মুহররম মাস আজকে 3 তারিখ। এই মুহররম মাসটি হচ্ছে সম্মানিত মাস এবং হারাম মাস বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, আরবির ক্ষেত্রে এই মাসটি হচ্ছে প্রথম মাস। অর্থাৎ আমরা যেমন ইংরেজিতে বলে থাকি জানুয়ারি মাস হচ্ছে প্রথম মাস, অনুরূপভাবে আরবির মাস হচ্ছে এই মাসটি প্রথম মাস। আমরা ইংরেজির মাস আসলে আমরা সেই দিনে প্রথম সাল বলে আমরা আনন্দিত হই, এবং সেই দিনে আমরা গান বাজনা করি, গ্রামে গ্রামে ঘুরে বেড়াই, সেই প্রথম সাল আসার কারণে আমরা করে থাকি। কিন্তু আসলে মুসলমানের প্রথম মাস ইংরেজি নয়, বরং প্রথম মাস হচ্ছে আরবির মাস, মুহররম মাস। এই মাসটি হচ্ছে আমাদের প্রথম মাস। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই যে মাসগুলি হচ্ছে হারাম মাস, যে মাসগুলি হচ্ছে সম্মানিত মাস, এই মাসে কয়েকটি কাজের কথা বলেছে। তার মধ্যে একটি কাজ হচ্ছে যে জিকির আজগার করা, তাসবিহ তাহলিল পাঠ করা। যদি কোনো ব্যক্তি সম্মানিত মাসগুলিতে, ফজিলতময় মাসগুলোতে, হারাম মাসগুলোতে যদি কোনো ব্যক্তি জিকির আজগার করে, তাসবিহ তাহলিল পাঠ করে, তাহলে এই মাসে তাদের ফজিলত অনেক বেশি রয়েছে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহরু সাতরুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহি তামলাউল মিজান, আর কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ, শুধুমাত্র এই সুবহানাল্লাহ এই শব্দটি পরে পাঠ করে, তাহলে মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দাও, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আরো বলা হয়েছে যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরশ। কোন ব্যক্তি যদি এই মাসে ঈমানের সঙ্গে যদি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই 2টি শব্দ পাঠ করে, তাহলে আসমান ও জমিনের মধ্যে যে ফাঁকা স্তর রয়েছে সেটাকে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, অত্র হাদিস দ্বারাই প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো ব্যক্তি যদি শুধুমাত্র সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ শব্দটি পরে বিশেষ করে এই মাসগুলোতে সম্মানিত মাসগুলোতে, যেটি এখন মুহররম মাস সম্মানিত মাস রয়েছে, হারাম মাস, এই মাসে যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহ শব্দটি পাঠ করে, এই শব্দটি যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে। অর্থাৎ কিয়ামতের দিন যখন মানুষের হিসাব নিকাশ নেওয়া হবে, নেকির পাল্লা ওজন করা হবে, যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতে যাবে এবং যাদের নেকি পাল্লা হালকা হবে তারা জাহান্নামে যাবে। সেই দিন কিন্তু কোনো ব্যক্তি যদি দুনিয়াতে সুবহানাল্লাহ এই শব্দটি যদি পড়ে, তাহলে সেই মিজানের পাল্লাকে, নেকির পাল্লাকে ভারী করে দেওয়া হবে। আর যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি এই দুইটি শব্দ যদি পাঠ করে, তাহলে আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে সেইগুলিকে নেকিতে, আসমান ও জমিনের মধ্যে ফাঁকা স্তরটাকে নেকিতে পরিপূর্ণ করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিকিরের কত ফজিলত রয়েছে। শুধুমাত্র তাই নয়, অন্য হাদিসের মধ্যে আরও এসেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুইটি এমন শব্দ রয়েছে, যদি কোনো দুইটি এমন শব্দ রয়েছে যেটি আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, খাফিফাতানে আলাল লিসানে, সেইটি মানুষ মুখে উচ্চারণ করা খুবই সহজ, যে কেউ সেই দুইটি শব্দ উচ্চারণ করতে পারে। সাকিলাতানে আলাল মিজানে, এবং সেটি নেকির পাল্লাকে ভারী করে দেওয়া হবে। সেই দুইটি শব্দ হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কোনো ব্যক্তি যদি এই হারাম মাসে, সম্মানিত মাসে এই দুইটি শব্দ পাঠ করে, এই দুইটি শব্দ যদি পড়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, তাহলে তাদের মিজানের পাল্লাকে ভারী করে দেওয়া হবে। আর এই দুইটি শব্দ সকলেই পড়তে পারবে, কেউ বলতে পারবে না যে এই দুইটি শব্দ আমি উচ্চারণ করতে পারছি না। সম্মানিত উপস্থিতি, এই দুইটি শব্দ খুবই সহজ। এই মাসে আরও বিশেষ কাজ রয়েছে, কিন্তু সেদিকে আমি না যেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ রয়েছে, সেটি হচ্ছে আশুরার দিন। অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখেছেন এবং তার উম্মতদেরকেও রোজা রাখার আদেশ করেছেন। তো সেই সম্পর্কে আমি আলোচনা করব। চলুন সেই আশুরা সম্পর্কে আমরা জেনে নিই আগে। সম্মানিত উপস্থিতি, এই মুহররম মাস একটি প্রথম মাস, আরবির প্রথম মাস, এবং এই মাসে 10 মুহররমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। হাদিসের মধ্যে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুস সিয়ামি বাদা রমজান, যে রমজান মাসের রোজা ব্যতীত অন্য মাসের রোজার ফজিলত হচ্ছে শাহরুল্লাহিল মুহররম। যদি কোনো ব্যক্তি মুহররম মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখে, তাহলে এটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ ফজিলতময় রোজা। অর্থাৎ রমজান মাসে যা সওয়াব পাওয়া যায়, তারপরে অন্য মাসে রোজা রাখা চাইতে এই মুহররম মাসের রোজার ফজিলত বেশি। যেমন আমরা হাদিসের মধ্যে আরও পেয়েছি যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখে, তারপরে শাওয়াল মাস, অর্থাৎ রমজান মাসের পরের মাস হচ্ছে শাওয়াল মাস, শাওয়াল মাসে যদি কোনো ব্যক্তি 6টি রোজা রাখে, তাহলে তার পুরো বছরের রোজা রাখার থেকে সে সওয়াব পাবে। অনুরূপভাবে আমরা পেয়েছি যে জুলহিজ্জা মাস, যেটা কুরবানির মাস, কুরবানির আগাদিন আরাফার রোজা যদি কোনো ব্যক্তি রাখে, তাহলে 1 বছরকার আগেকার গুনাহ এবং 1 বছরকার পরেকার গুনাহ মাফ হয়ে যাবে। অনুরূপভাবে এই মাসও আমরা পেয়েছি যে কোনো ব্যক্তি যদি মুহররম মাসে আশুরার দিনে রোজা রাখে, তাহলে সেই ব্যক্তি 1 বছরের গুনাহ ও 1 বছরের পরে আগেকার গুনাহ, মানে 1 বছরের পরেকার গুনাহ মাফ করে দেওয়া হবে। যেমনটি হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসিয়ামু ইয়াউমে আশুরা, কোনো ব্যক্তি যদি আশুরার দিনে রোজা রাখে, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সুন্নাতাল্লাতি ক্বাবলা ওয়া সুন্নাতাল্লাতি বাদা, তাহলে 1 বছরের আগেকার গুনাহ এবং 1 বছরের পরের গুনাহ মাফ করে দেওয়া হবে।
সেই 9 এবং 10 তারিখ অর্থাৎ আমাদের আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আগেকার 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এবার আপনারা যদি বলেন যে আমরা তো জিলহিজ্জা মাসে যখন আরাফার রোজা রাখলাম সেই সময় তো বলা হলো যে 1 বছরের আগেকার গুনাহ মাফ হয়ে যাবে এবং 1 বছরের পরের গুনাহ মাফ হয়ে যাবে। অনুরূপভাবে আপনারা এই মুহররম মাসও বলছেন যে এই মুহররম মাসে আশুরা দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে 1 বছরের আগে এবং 1 বছরের পরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা তো আরাফার দিনে রোজা রেখেছি, তাহলে তো আমাদের তো 1 বছরের গুনাহ মাফ হয়ে গেছে। তাহলে এবার রাখার কি উদ্দেশ্য? যেমন উদাহরণস্বরূপ দেখুন, আপনারা এত মসজিদে কয়েকটি আলা লাগিয়েছেন লাইট, যদি আপনারা চাইতেন যে আমরা মসজিদে একটাই লাইট লাগাবো তাহলে পুরো ঘরটাই আলো হয়ে যেত, একটাতেই যথেষ্ট ছিল। কিন্তু বেশি লাগালেন কেন? যে সমস্ত আলা যদি জ্বালানো হয় তাহলে মসজিদটা দেখতে ভালো লাগবে। অনুরূপভাবে নূর আলা নূর, আলোর প্রতি আলো, অর্থাৎ কোনো ব্যক্তি যদি এই আরাফার রোজা রাখার পরে এই মাসের রোজা রাখে তাহলে আরও ভালো, আরও দেখতে ভালো লাগবে। তার যদি কোনো রকম কোনো গুনাহ যদি তার যদি না ক্ষমা হয় তাহলে এই মাসে এই আরাফার আশুরা দিনে রোজা রাখলে তার গুনাহ মাফ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই আশুরা দিনকে কেন্দ্র করে কয়েকটি ইতিহাস জড়িত রয়েছে। তার মধ্যে একটি ইতিহাস হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দেখছেন যে আশুরার দিনে ইহুদিরাও এই দিনে রোজা রাখছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? আমরা রাখি, তোমরাও কেন রাখছো? তখন তিনি উত্তরে বলেছিলেন তারা যে এই দিনে মূসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা ফিরাউনের হাত থেকে নাজাত পেয়েছিলেন। মূসা আলাইহিস সালাম এবং তার কওমের লোকেরা অর্থাৎ বনি ইসরাইলেরা ফিরাউনের হাত থেকে, তার জুলুম অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন। তারা সেই দিন ফিরাউনকে এই 10 মুহররমে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন এবং সেই খুশিতে মূসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। সেই জন্য ইহুদিরা বলছেন আমরাও রোজা রাখছি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী এবং মূসা আলাইহিস সালামও নবী ছিলেন, তাহলে আমাদের নবী হচ্ছে নবীদের নবী, তাহলে তাদের অনুসরণ করা আমাদের নবী বললেন তাদের অনুসরণ করতে গিয়ে আমরা 9 তারিখ এবং 10 তারিখ 2 দিন রোজা রাখবো। অর্থাৎ ইহুদিদের বিরোধিতা করা একজন আহলুল হাদিসের কর্তব্য। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আগামী বছর যদি আমরা পাই, আমি যদি আগামী বছর পাই তাহলে অবশ্যই 9 তারিখ এবং 10 তারিখে আমরা আশুরার রোজা রাখবো। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেই বছর আসার আগেই আল্লাহ রাসূল ইন্তেকাল করেছিলেন, কিন্তু সাহাবারা সেই দিনে 2 দিন রোজা রেখেছিলেন। তাহলে এই 2 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তার উদ্দেশ্য হচ্ছে যে মূসা আলাইহিস সালাম রেখেছিলেন বলে আমরাও রাখি, কিন্তু আমরা মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে রাখি না, তাকে লক্ষ্য করে রাখি না। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন বলেই আমরা রাখছি। যদি আমাদের নবী না রাখতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না রাখতেন, মূসা আলাইহিস সালাম যেরকম রেখেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই দিনে রোজা না রাখতেন তাহলে আমরাও রাখতাম না। আমরা শুধু অনুসরণ করবো কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অনুরূপভাবে যেরকম কুরবানি, আমরা সকলেই জানি যে কুরবানি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিন্তু আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে কুরবানি করি না, আমরা লক্ষ্য করি কাদেরকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কুরবানি করেছেন বলে আমরা কুরবানি করছি, তিনি যদি কুরবানি না করতেন তাহলে আমরা কুরবানি করতাম না। আমরা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই অনুসরণ করব। তাই ওই ক্ষেত্রে আমরা 9 এবং 10, কোনো ব্যক্তি যদি 9 তারিখে রোজা রাখতে না পারে তাহলে আমরা সেই 9 তারিখ বাদ দিয়ে 11 তারিখও রোজা রাখতে পারি। 10, 11, 10 তারিখ কিংবা 9 তারিখ কিংবা 10 তারিখ কিংবা 10, 11, 2 দিন রোজা রাখলেই হবে, 3 দিন নয়, 2 দিন। সম্মানিত উপস্থিতি, কিন্তু এখন বর্তমানে কিছু মানুষ রয়েছে এই দিনকে জড়িত করে কারবালার ঘটনা নিয়ে। তারা বলে থাকে যে আমরা আজকে রোজা রাখছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার কারণে।
অনেক লোক বলে থাকে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেই দিন এই 10-এ মুহররমে তিনি ইন্তিকাল করেছিলেন, সেই দিন তিনি পানি পান করতে পারেনি বলে আমরাও সেই দিনে রোজা রাখি, সেই দিন কিছু খাবো না, ক্ষুধায় থাকবো। এরকম কিছু মানুষের আকীদা রয়েছে। কিন্তু আসলে মুহররমের রোজা তার ক্ষেত্রে কারবালার ময়দানের মধ্যে মুহররমের রোজার কোনো সম্পর্ক নেই, কিন্তু মানুষ এখন সেটাকে সম্পর্ক বানিয়ে নিয়েছে। কিভাবে? চলুন যদি কারবালার ঘটনা কিছুটা আমরা জানি, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ কি কারণে আমরা সেটাকে জড়িত করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি যে ইসলামের চতুর্থ খলিফা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তারপরে ইমাম হুসাইন তিনি রাজত্ব লাননি, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে রাজত্ব দিয়ে দিয়েছিলেন। যখন তিনি 60 হিজরি হলেন, তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার বাদশাহ ছিলেন, যিনি মদিনার নেতা ছিলেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, তিনি সেই দিন যখন 60 হিজরি হলেন, তখন তিনি অসুস্থ হয়ে গেলেন। এমন অবস্থা হলেন যে তিনি এই কিছুদিনের মধ্যেই মৃত্যুবরণ করবে। এমন অবস্থায় আমির মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদ বিন মুয়াবিয়া, তার ছেলে ইয়াজিদকে সাধারণ মানুষের কাছ থেকে বেয়াত করে তাকে সেখানকার বাদশাহ বা নেতা বানানো হয়েছিল। অর্থাৎ বড় বড় সাহাবী যেমন হয়তো আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, এই সমস্ত সাহাবারা কোনো ঘটনাই জানে না, তারা কিছুই জানে না। তার আমিরে মুয়াবিয়া তার ছেলে ইয়াজিদকে মদিনার লোকেদের কাছ থেকে বেয়াত করে নিয়েছিলেন যে সে মারা যাওয়ার পরে সেখানকার বাদশাহ বা সেখানকার নেতা হবে তার ছেলে ইয়াজিদ। যখন আমিরে মুয়াবিয়া ইন্তিকাল করলেন, তখন তার ছেলে ইয়াজিদ সেই স্থানে গ্রহণ করলেন, সেই স্থান গ্রহণ করলেন, অর্থাৎ সেখানকার নেতা তিনি হলেন। যখন তার নেতার ঘটনা, যখন বড় বড় সাহাবারা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর, আব্দুর রহমান বিন আব্দুল্লাহ ইবনে জুবাইর, যখন এই বড় বড় সাহাবারা যখন খবর পেলেন যে আমিরে মুয়াবিয়া তার ছেলেকে ইয়াজিদকে সেখানকার বাদশাহ বানানো হয়েছে, তখন বড় বড় সাহাবারা সেখানে মদিনা থেকে মক্কা ফিরে চলে আসলেন। ওই সময়তে আলী ইবনে হুসাইন অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মক্কা চলে আসলেন। মক্কায় আসার পরে কুফার লোকেরা ইমাম হুসাইনকে ডাকছেন, কারণ কুফাতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নেতা ছিলেন। তার কারণে তার ছেলেকে ডাকছে যে তোমরা আসো, তুমি এসো, এখানে তোমাকে নেতা বানানো হবে, এই কুফা গ্রামের কুফা শহরে তোমাকে নেতা বানানো হবে। যখন এই ইমাম হুসাইন তাকে বারবার চিঠি সেই সময়তে কিন্তু চিঠি পাঠানো হতো, তো চিঠি কমসে কম বলছেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে তার কাছে চিঠি 150টারও বেশি তার কাছে পৌঁছাচ্ছিল। তাকে ডাকছে, সকলেই ডাকছে যে তোমরা এসো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে বলছে তুমি এসো, এখানকার তোমাকে নেতা বানানো হবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজে গেলেন না, বরং তারই চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফা শহরে পাঠালেন। মুসলিম বিন আকিল যখন সেখানে গেলেন, কুফার লোকেরা 18,000 লোক তার হাতে বেয়াত করেছিলেন যে আমরা ইমাম হুসাইনকে নেতা হিসাবে চাই। আর সেই সময়তে কুফার নেতা ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেই সময়তে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ছিলেন, যেটা আমিরে মুয়াবিয়া ইয়াজিদ বিন মুয়াবিরের লোক ছিল। ইয়াজিদ বিন মুয়াবিয়ার লোক ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তিনি কুফার বাদশাহ ছিলেন। সেই সময় যখন মুসলিম বিন আকিল ইমাম হুসাইনকে চিঠি পাঠালেন যে 18,000 লোক আপনার হাতে বেয়াত করে নিলেন, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সে কুফার দিকে রওনা হলেন, সে চলে গেলেন। যখন তিনি রাস্তায় যাচ্ছিলেন, বড় বড় সাহাবী যেমন আব্দুর রহমান বিন আবু বকর, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই বড় বড় সাহাবীরা তাকে বাধা দিলেন, তাকে মানা করলেন যে সেখানে যেও না, কারণ কুফার লোকেরা তারা নিজেদের ওয়াদা কখনো পূরণ করে না, তারা ওয়াদার খেলাপ করে থাকে। আপনাকে ডাকছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে তারাই হত্যা করে দিতে পারে। এই ক্ষেত্রে বড় বড় সাহাবারা মানা করলেন, কিন্তু তিনি তাদের মানা শুনলেন না, কারণ
18,000 লোক তার হাতে বেয়াত করেছিলেন। সেই ক্ষেত্রে যখন তিনি সেদিকে রওনা হলেন, যখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এই ঘটনা শুনতে পেলেন যে ইমাম হুসাইনের হাতে 18,000 লোক বেয়াত করেছেন, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সেই কুফার লোকদেরকে লোভ দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে, দিনার দিরহামের লোভ দেখিয়ে তাদেরকে নিজের আয়ত্ত করে নিলে। এবার কিছু লোক ছিল, তারা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাজ যা ছিল না, কিন্তু তাদেরকে জোর করে তাদের সন্তানকে ভয় দেখানো হলো তাদেরকে, তারা যদি আমার দিকে না আসে তাহলে তাদের সন্তানকে হত্যা করব। এইভাবে ভয় দেখিয়ে সকল মানুষকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের আয়ত্ত করে নিলে। তারপরে ইমাম মুসলিম বিন আকিলকে তাকে হত্যা করা হলো। আর এদিকে কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সেই রাস্তায় রওনা হয়ে গেছিলেন। যখন কারবালার ময়দানে পৌঁছানো হলো, তখন সেই সময়তে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার রাস্তাকে ঘেরাও করার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টি শর্ত দিলেন যে আমাকে ঘুরিয়ে মক্কায় পাঠানো হোক, কিংবা ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে পৌঁছানো হোক, কিংবা আমাকে এখানে ছেড়ে দেওয়া হোক। কিন্তু তার 3টা শর্তের মধ্যে একটাও কেউ মানেননি। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার 3টা শর্তের মধ্যে একটাও মানেননি, বরং তাকে সেখানে হত্যা করে তার মাথা নিয়ে ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে নিয়ে গেল। যখন ইয়াজিদ এই ঘটনা দেখলেন, তো তিনি আনন্দিত হননি, বরং তিনি দুঃখিত পেয়েছিলেন যে না, আমি এই করতে চাইনি, আমি বরং চেয়েছিলাম যে তাকে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসা হোক, যেন তিনি আমার হাতে বেয়াত করে নয়। এই ক্ষেত্রে এখন আহলুল হাদিসদের কর্তব্য হচ্ছে যে ইমাম ইয়াজিদ বিন মুআবিয়াকে ভালো ব্যক্তিও বলা যাবে না, আবার তাকে খারাপও বলা যাবে না। কেন? যে তিনি ইমাম হুসাইনকে হত্যা করতে চাননি, বরং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নিজে সেই হত্যা করেছিলেন। কিন্তু এখন কিছু মানুষ রয়েছে, তারা বলে যে ইমাম হুসাইনকে সেই দিন হত্যা করার কারণে আমরা রোজা রাখি। আবার কিছু মানুষ রয়েছে যে নিজের শরীরে আঘাত করে, সে বলে যে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছিল, তার জন্য সেই দিন সে পৌঁছতে পারেনি বলে আজকে সে নিজের শরীরে আঘাত করে। এইগুলি একেবারেই বিদআত। কারণ ইমাম হুসাইনের সাথে আশুরার রোজার কোনো সম্পর্ক নেই। এত বড় ঘটনার মধ্যে ইমাম হুসাইনকে যে হত্যা করা হয়েছিল, এর মধ্যে খালি একটা সম্পর্ক রয়েছে, সেটা কি? যে আশুরার দিনে তিনি ইন্তিকাল করেছিলেন, মৃত্যুবরণ করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি কোনো কওমের অনুসরণ করে তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত। আজকে কিছু মানুষদেরকে দেখতে পাওয়া যায় যে তারা নিজেদের শরীরে আঘাত করে। যেমনভাবে হিন্দুরা আগুনে ছুটে একজন মুসলমানকে দেখা যায় যে সেই দিনকে লক্ষ্য করে তারা নিজেরা আগুনে পা দিয়ে খালি পায়ে ছুটে বেড়ায়, তারপরে তারা নিজেদের শরীরে আঘাত করে। এই সমস্ত যেই কাজ করে তারা তাদেরই অন্তর্ভুক্ত। অন্য ধর্মের লোকেরা যেমন করছে, তারা যদি সেমনই করে তাহলে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, তাই এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। পরিশেষে দোয়া করব, হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যেন আশুরার রোজা রাখতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে। এমন নয় যে আমরা কারবালার ময়দানে লক্ষ্য করব যে ইমাম হুসাইন মৃত্যুবরণ করেছে তার জন্য রোজা রাখছি, এমনটা যেন না হয়। হে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যেন আশুরার রোজা রাখতে পারি, একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই আমরা রেখেছি। হে আল্লাহ, তুমি তা তৌফিক দান করুন। হে আল্লাহ রব্বুল আলামিন, শেষে আরও দোয়া করব যে আমরা এই মাসে তাসবিহ তাহলিল পাঠ করতে পারি, জিকির আজকার পাঠ করতে পারি, তা তৌফিক দান করুন। আমিন।